নমস্কার, বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। সুমিত রায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক, যার বিরুদ্ধে পুলিশি ওয়ারেন্ট জারি হয়েছিল মেদিনীপুর আদালত থেকে এবং পরবর্তীকালে রাজ্য পুলিশের তরফ থেকে তার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করেছেন, সেই সুমিত রায়কে এখনও পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। লুকআউট নোটিশের ফল হচ্ছে প্রত্যেকটা পুলিশ কমিশনারেটে রাজ্য পুলিশের তরফ থেকে তার নোটিশ পাঠিয়ে দেওয়া হয়েছে। কোনো জায়গায় সুমিত রায়কে আইডেন্টিফাই করা গেলে সঙ্গে সঙ্গে তাকে যেন গ্রেফতার করা হয়। ঠিক এই প্রেক্ষিতে দাঁড়িয়ে, এই সময় দাঁড়িয়ে, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আরও কয়েকটা ঘটনা ঘটেছে। আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক তার বিরুদ্ধে আরও একটি এফআইআর রুজু হলো। সেটাও ডেবরা থানায় জনৈক ব্যক্তি সুজয় হাজরা, যিনি মেদিনীপুরের বিধায়ক ছিলেন, তিনি তাঁকে চাকরির জন্য বলেছেন। তিনি পাঠিয়েছিলেন অসীম গাজী বলে হাওড়ার এক ব্যক্তির কাছে এবং তার বিনিময়ে তার কাছে থেকে টাকা নিয়েছিলেন এই সুজয় হাজরা এবং সুমিত রায়রা, এবং শেষ পর্যন্ত তিনি প্রতারিত হয়েছেন, তার চাকরি জোটেনি। ফলত প্রত্যেকের বিরুদ্ধে এফআইআর রুজু হলো ডেবরা থানায়। এর আগে আপনারা জানেন যে শালবনী থানায়, সেখানেও শালবনীতে নির্দিষ্টভাবে সরকারি জমি হস্তান্তর সেই সংক্রান্ত ব্যাপারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে এফআইআর হয়েছে। তার জাস্ট দু একদিন বাদে, অর্থাৎ গত দুদিন আগে, ডায়মন্ড হারবারে নির্দিষ্টভাবে প্রচুর মাটি লুট হয়েছে এবং সেটা এই সুমিত রায় সেটার ব্যাপারে ইনভলভড আছেন, সেই সংক্রান্ত একটা এফআইআর হয়েছে। অর্থাৎ 3 দফায়, প্রথম দফায় শালবনী থানা, দ্বিতীয়ত ডায়মন্ড হারবারে এবং শেষ পর্যন্ত ডেবরায় পরপর এফআইআরগুলো হলো। একটু ভালো করে লক্ষ্য করে দেখুন, একজন প্রভাবশালী সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের মোস্ট ট্রাস্টেড লেফটেন্যান্ট, তার বিরুদ্ধে শুধু ওয়ারেন্ট নয়, তার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি হলো এবং সেই লুকআউট নোটিশের পর শেষ পর্যন্ত দেখা গেল আরও এফআইআর রুজু হচ্ছে। কত কেলেঙ্কারিতে নিযুক্ত, কোথায় লুকিয়ে আছেন, কে লুকিয়ে রেখেছেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় কি লুকিয়ে আছেন? যেদিনকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গ্যাস কাটা দিয়ে রাত 3টের সময় তালা কেটে ভোর 6টার সময় শালবনী থানার পুলিশ কালীঘাট থানার পুলিশকে নিয়ে ঢোকে এবং চিরুনি তল্লাশি করে তার 5তলা বাড়িটি 1.5 ঘন্টা ধরে, সেখানে খুঁজে পাওয়া যায়নি। কিন্তু তার আগে শালবনী থানা তার ফোনের লোকেশন ট্র্যাক করে দেখেছিল যে ওই পটুয়াতলার কালীঘাটের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেই তার ডেস্টিনেশন। তাহলে গেলেন কোথায়? তাহলেই সুমিত রায় কোথায় বেরোলেন, কোথা দিয়ে গেলেন? তাহলে শালবনী থানা থেকে যখন সার্চ ওয়ারেন্ট নিয়ে সরাসরি এসে পৌঁছেছেন কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে রাত 3টের সময়, তখনও পর্যন্ত তো তাদের লোকেশন ট্র্যাকে দেখা যাচ্ছিল যে সুমিত রায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে রয়েছেন। তারপরে নিশ্চিতভাবে ফোনটা সুইচ অফ হয়ে যায়। তাহলে নির্দিষ্টভাবে কি সুমিত রায় কোথাও থেকে খবর পেয়ে গিয়েছিলেন যে শালবনী থানার বড় পুলিশের টিম আসছে তাকে আলটিমেটলি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে ধরতে? অত রাত পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সুমিত রায় কী কাজ করছিলেন, কী সলা পরামর্শ করছিলেন? এইসব বিস্তর প্রশ্ন এখন জড়িয়ে রয়েছে। পরবর্তীকালে শালবনী থানার পুলিশ, রাজ্য পুলিশ, তারা যৌথ অভিযান করেন সুমিত রায়ের বাড়ি, শ্বশুর বাড়ি শ্রীরামপুরে, সেখানে ট্র্যাক করেন। শোনা যায় তার স্ত্রীর নামে একটি ব্যবসা আছে, সেই ব্যবসা কেন্দ্রতে খোঁজ করেন। কোনো জায়গায় সুমিত রায়কে পাওয়া যাচ্ছে না এখনও পর্যন্ত। সেই আবহে দাঁড়িয়ে আজকে শেষ পর্যন্ত ডেবরা থানার এই এফআইআরের খবরটা এলো। গতকাল ডায়মন্ড হারবার থানা, গত পরশুদিন ডায়মন্ড হারবার থানায় এফআইআর হয়েছে সুমিত রায়ের বিরুদ্ধে। প্রচুর বিস্তীর্ণ অঞ্চলের মাটি চুরি করেছেন এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তারপর আজকে যখন আমি এই প্রতিবেদন আপনাদের কাছে পেশ করছি, তখন খবর হচ্ছে বিষ্ণুপুরের BLRRO, তারা যেখান থেকে বিস্তীর্ণ অঞ্চলে কয়েকশো কোটি টাকার মাটি চুরি হয়েছে, এই সুমিত রায়ের নাম তার সঙ্গে জড়িয়েছে, সেখানে গিয়ে স্পট ইনভেস্টিগেশন করতে গিয়ে ধরা পড়ে যে সত্যি প্রচুর মাটি হাপিস হয়েছে, বড় গর্ত করে সেখান থেকে মাটি তুলে নিয়ে যাওয়া হয়েছে। সামগ্রিকভাবে এই মুহূর্তে যা পরিস্থিতি, সুমিত রায়ের জেলে যাওয়াটা অপেক্ষায়, কিন্তু সুমিতকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ই লুকিয়েছেন, অন্য কেউ লোকননি। কেননা সুমিতের সেই একক ক্ষমতা নেই, অবশ্য তিনি একক ক্ষমতা আহরণ করেছিলেন। শৌকত জাহাঙ্গীর, কাইজার, মুদাসসার সেলিম, তাদের এন্টায়ার যে তোলাবাজি সাম্রাজ্যটা বেসিক্যালি অভিষেক বন্দ্যোপাধ্যায় এই সুমিত রায়কে দিয়ে চালাতেন। ফলে তো তার গ্রাম বাংলায় বিস্তীর্ণ কানেকশনস আছে। কেউ কেউ বলছেন সুমিত রায় বাংলার বাইরে পালিয়ে গেছেন, ঝাড়খণ্ডে পালিয়ে গেছেন।
ভারতবর্ষের যে কোনো প্রান্তে হয়তো পালিয়ে যেতে পারেন, তার প্রভূত অর্থ রয়েছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে পালিয়ে শেষ পর্যন্ত যাবেন কোথায়? কারণ লুকআউট নোটিশ রয়েছে, দেশ ছাড়তে তিনি পারবেন না, ভানুয়াতুয়াতে বিনয় মিশ্রর কাছে গিয়ে লুকিয়ে থাকতে পারবেন না, থাকা অসম্ভব, কেন এয়ারপোর্টে গেলেই তিনি ধরা পড়ে যাবেন। ফলত কোথাও না কোথাও সুমিত রায় লুকিয়ে আছেন। ভেবে দেখবেন একবার, আমি যারা এই প্রতিবেদন দেখছেন আমি তাদের কাছে বলছি যে একজনের আত্মসহায়ক যদি এত মারাত্মক করাপ্টেড হয়, তার বস কতটা করাপ্টেড হতে পারে। সুজয় হাজরা সরকারি চাকরি দেব বলে জনৈক আসিম গাজীর কাছে পাঠিয়েছিলেন সরকারি চাকরি, এবং তার বিনিময়ে টাকা নিয়ে নিয়েছিল। আর এই সুজয় হাজরার সঙ্গে সুমিত রায়, সুজয় হাজরার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিজ করেছে রাজ্য পুলিশ। সেখান থেকেই দেখা যাচ্ছে যে সুমিত রায়ের সঙ্গে তার ডিল, অর্থাৎ আলটিমেটলি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক পশ্চিম মেদিনীপুরে গিয়েও সেখানে টাকা তুলছেন, দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে টাকা তুলছেন, সারা পশ্চিমবঙ্গ জুড়ে তার এই পরিধিটা তৈরি করেছে। আমি বলছি যে, আবারও বলছি যে একজনের আত্মসহায়ক যদি এত বড় চোর নয়, ডাকাত হয়, তার বস কত বড় ডাকাত হতে পারে। শুধু এই একটা কথাতেই সেটা হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখলেই লোকে এখন চোর 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 বলছেন না, যেখানে বেরোচ্ছেন সেখানে চোর চোর বলছেন, এবং তৃণমূল কংগ্রেসের সঙ্গী বাহিনীকে সেখানে দাঁড় করিয়ে রাখছেন যে কাউন্টার একটা ন্যারেটিভ বিল্ড আপ করার জন্য। কিন্তু প্রশ্নটা হচ্ছে কতদিন সেটা পারবেন, কতদিন সুমিত রায়কে লুকিয়ে রাখতে পারবেন। এবং আমার নিজের বিশ্বাস, সুমিত রায় ধরা পড়ে গেলেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বৃহত্তর করাপশান কিন্তু সারফেসে আসবে, যেখান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরোনো মুশকিল। যার জন্য সুমিত রায়কে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেটওয়ার্কেই শেষ পর্যন্ত কোনো একটা নিশ্চিন্ত আশ্রয় লুকিয়ে রাখা হয়েছে। কিন্তু শেষ রক্ষা হবে না, শেষ পর্যন্ত রাজ্য পুলিশ তাকে ধরবে। আজ হোক কাল, কাল হোক পরশু। এখনও পর্যন্ত 3টে এফআইআরের ভিত্তিতে তার বিরুদ্ধে তদন্ত চলছে। 300 এফআইআর কিন্তু হওয়ার অপেক্ষায় রয়েছে। কারণ সুমিত রায়কে যারা চেনেন, যে সার্কিট ওই ক্যামাক স্ট্রিটের নির্দিষ্ট অফিসে বসে বসে যেটা পরিচালনা করতেন, এবং কয়েক লক্ষ কোটি টাকার ডিল ওখান থেকে বসে বসে করতেন, তার সামান্য ঝলকেই শেষ পর্যন্ত পালিয়েছেন, ফেরার হয়ে আছেন, লুকআউট নোটিশ জারি রয়েছে। সময়ের অপেক্ষা, তিনি কবে ধরা পড়বেন সেদিকে নজর থাকবে। কিন্তু প্রশ্নটা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলে দিন, এখনও সময় থাকতে, কোথায় লুকিয়ে রেখেছেন সুমিত রায়কে।